তোমাদেরকে আমি বড় ভাই হিসেবে এবং টিচার হিসেবে যারা আমার একটা হলেও ক্লাস কখনো করছো, কিছু আনসেন্সর্ড উপদেশ এই ভিডিওতে দিব এইচএসসি পরীক্ষা রিলেটেড। তো যদি ফ্রি থাকো 5 মিনিট হাতে থাকে, সময় নিয়ে দেখতে পারো। প্রথমত ভাইয়া, তোমাদের যাদের লাইফের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা করা, মানে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আর বেটার কোনো অপশন যাদের হাতে নাই, এবং বাবার টাকা পয়সার ব্যাকআপ বা অনেক বড় মানে পিছনে আসলে মানে নিজে প্রতিষ্ঠিত না হইলে ফ্যামিলি দিয়েও টেনে তুলে ফেলতে পারবে, এরকম ব্যাকআপ যাদের নাই, তোমাদের লাইফে এইচএসসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তুমি যতটুকু গুরুত্বপূর্ণ ভাবতেছো তার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এইটা আগে স্বীকার করতে হবে এবং এইটা বিশ্বাস করতে হবে। এইচএসসি পরীক্ষাটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা লাইফ চেঞ্জিং টার্নিং পয়েন্ট। এই রেজাল্টটা কোনোভাবে ধস নামলে তোমার বিগত 12 বছরের পড়াশোনা এবং ভালো রেজাল্ট সব কিছু মূল্যহীন হয়ে যাবে। মানে কাইন্ড অফ, এটা ট্রু, কেউ স্বীকার করুক বা না করুক, এটা অনেকটা হ্যাম্পার হবে। তুমি ক্লাস 5-এ কেমন স্টুডেন্ট ছিল, 8-এ 10-এ কোনো কিছুই আর পরবর্তীতে তোমাকে হেল্প করবে না যদি এইচএসসিতে তুমি ফল করে ফেলো। এটা ট্রু, এইটা আগে বিশ্বাস করতে হবে, মানতে হবে, বুঝতে হবে। এখন কথা হচ্ছে, এই কথাগুলো কেন বলতেছি কারণ তোমাদের পরীক্ষার আর আজকে যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক 2 মাস 3 দিন বাকি। তো এই 2 মাস 3 দিন যদি তুমি কাজে লাগাও তাহলে অনেক সময়, আসলেই অনেক সময়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই সময়টার 50%ও কেউ কাজে লাগাবে না। এই তুমি যে ভিডিওটা দেখতেছো তুমিও 50% ঠিক মতো ইউজ করবে না। কেন করবে না? কারণ তুমি নিজেও জানো যে পরীক্ষার আগে গ্যাপ যদি 3 দিন থাকে, যে ধরো ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার আগে 3 দিন গ্যাপ, ওই 3 দিনের মধ্যে প্রথম দিনও তুমি নষ্ট করে ফেলবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম দিন তুমি কিছুই পড়বে না। যদি কেমিস্ট্রি পরীক্ষার আগে 6 দিন গ্যাপ থাকে, প্রথম 2 দিন তুমি নষ্ট করে ফেলবা, কিচ্ছুই পড়বে না। তো যে কিনা পরীক্ষার আগে 3 দিন গ্যাপের মধ্যে একদিন নষ্ট করে ফেলে পাবলিক, সে আগামী 2 মাস সিরিয়াস হয়ে পড়াশোনা করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই কথা তাদের উদ্দেশ্যে বানাচ্ছি আমি এই ভিডিওটা, যে তোমার লাইফের যদি পড়াশোনা ফার্স্ট প্রায়োরিটি হয়, যে ভাই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া তোমার লাইফে আর কোনো সেকেন্ড বেটার অপশন নাই। হ্যাঁ, যদি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার চাইতে বেটার অপশন তোমার থাকে, যে বাবার ফ্যামিলি বিজনেস আছে বা তোমার ওই লেভেলের জেনারেশনাল ওয়েলথ আছে, তাইলে ব্যাপার ভিন্ন। কিন্তু তুমি আগে জানো তোমার সম্পর্কে তোমার সাথে ভালো থেকেও জানে না, তোমার বাবা মা তোমার ফ্যামিলির কতটুকু ব্যাকআপ আছে, তুমি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে না পারলে তোমার ফ্যামিলি তোমাকে কতদিন টানতে পারবে, এটা তো তুমি ছাড়া আর কেউ জানে না, এবং তো খুব ভালো মতো তুমি জানো। তো যদি এটা নেগেটিভ হয়, যদি পজিটিভ হয় খুব ভালো, সৃষ্টিকর্তা তোমাকে অনেক বেশি সুযোগ দিয়ে পৃথিবীতে পাঠাইছে, তোমার তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। তবে যদি তোমার এই এক্সট্রা সুযোগটা না থেকে থাকে, তাহলে পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া ছাড়া লাইফে তোমার যদি আর কোনো বেটার অপশন না থাকে, তাহলে আগামী 2টা মাস এই জিনিসটা মনে রাখো, টেবিলের মধ্যে টাঙায় রাখো, যে তোমার আর কোনো বেটার অপশন নাই, তোমার নো আদার অপশন লেফট। তোমার দেয়ালে পিঠ থেকে গেছে এই অবস্থা যদি হয়, তাহলে আগামী 2টা মাস এই সর্বনাশটা করিও না। ফুল সিলেবাসে 6 বছর পরে এক্সাম হবে, প্রিপারেশন খারাপ হইলেও আগামী 2 মাসে কামব্যাক দিয়ে ফেলা পসিবল। ইনফ্যাক্ট এইচএসসির পরে 3 মাসে কামব্যাক দিয়ে ভালো জায়গায় চান্সও পাওয়া পসিবল, কারণ ফুল সিলেবাসে পরীক্ষা হইলে 95% স্টুডেন্টের সিলেবাস শেষ হয় না। বড় জোর 5 থেকে 10% স্টুডেন্ট সব সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে যায়। অ্যাডমিশন টেস্টেও সিলেবাস কমপ্লিট না করে ভালো জায়গায় বুয়েটও চান্স পেয়ে বলা যায়। আমার এইচএসসিতে সেমিকন্ডাক্টর অধ্যায় আমি পড়ি নাই, জ্যোতির্বিজ্ঞান পড়ি নাই, জৈব যৌগ পড়ি নাই, না পড়েও এইচএসসি তো পার হয়ে গেছে, অ্যাডমিশনও পার হয়ে গেছে। হ্যাঁ, হয়তো বা জৈব যৌগ বা ওইগুলা ভালো মতো পড়লে বাকিগুলা এই অ্যাডমিশনে কভার করে ফেলছিলাম, কিন্তু জৈব যৌগটা কভার করতে পারি না। হ্যাঁ, এটা ট্রু যে জৈব যৌগ কভার করতে পারলে আমার বুয়েটে পজিশন 100-এর মধ্যে আসতো, কভার করতে পারি নাই, আসে নাই, কিন্তু তাও তো একটা ভালো পজিশনে চলে আসতে পারছি। তো ফুল সিলেবাসে কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশনে সকল কিছু না পড়া থাকলেও ভালো করা পসিবল। তবে চেষ্টা থাকবে যত বেশি কভার করা যায়। এটা কেন বলতেছি, কারণ এই 2টা মাসে তুমি যদি ফুল এফিসিয়েন্সি এনশিওর করো, অনেক কিছু আউলে দেওয়া পসিবল। তুমি এটা যদি চিন্তা করে দেখো, যে পরীক্ষার আগে ধরো তোমার কলেজে তুমি অনেক পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা দিছো, প্রি টেস্ট পরীক্ষা দিছো, ইয়ার টেস্ট পরীক্ষা দিছো, পরীক্ষার আগে পরীক্ষার জাস্ট আগের দিন তুমি যে পড়াশোনাটা করো, এটা যদি টানা 3 দিন করতা, পরীক্ষার আগে ধরো 3 দিন গ্যাপ ছিল, তুমি প্রথম দিন নষ্ট করে ফেলছো, পরের দিন সারাদিন কিছু পড়ে নাই, বিকাল সন্ধ্যা থেকে পড়াশোনা শুরু করছো, পড়ছো আসলে 1.5 দিন। ওই 3 দিনের মধ্যে 1.5 দিন তুমি যে পড়াশোনাটা করছো, ওইটা যদি পরীক্ষার গ্যাপের আগেও 3 দিন জান প্রাণ দিয়ে পড়তা, তাও তুমি অনেকটা ইম্প্রুভ করে ফেলতে পারতা। দেখা যেত নাম্বারকে তুমি 50-কে 60 বানিয়ে ফেলতে পারতা, 60-কে 70, 70-কে 80।
সেটা 3 দিনে পসিবল, এখনো 2 মাস হাতে আছে। 2 মাস হাতে আছে মানে প্রতি সাবজেক্টে এখনো 7 দিন করে আছে। ধরো 7টা সাবজেক্ট, 7, 8 দিন করে এখনো প্রতি সাবজেক্টে আছে। এবং পরীক্ষার আগে তো আরো 2 দিন করে গ্যাপ আছে, মানে প্রতি সাবজেক্টে 10 দিন, মানে প্রতি পেপারে 5 দিন করে আছে। যদি এই পুরা 5 দিন ফুল 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 কাজে লাগাইতে পারো, অনেক কিছু এদিক সেদিক করে ফেলা পসিবল। অনেক কিছু বলতে কি 70 কে 80 করে ফেলা সম্ভব। 70 মানে জিপিএ 4, জিপিএ 4 কে জিপিএ 5 করে ফেলা পসিবল। বুঝতেছো? তো ভাই, যার লাইফে সেকেন্ড বেটার অপশন নাই পড়াশোনা করার চাইতে, যদি তোমার যে এটার চাইতে ভালো বেটার অপশন থাকে, তাইলে তুমি যা খুশি তা করো, কিন্তু না থাকলে এই জিনিসটা খেয়াল রাখো। তোমরা এত সময় নষ্ট করো, এটা তোমরা না, আমিও যখন বুয়েটে টার্ম ফাইনাল দিতাম, তোমরা ইন্টার লাইফে পড়াশোনা কম করছো, আমি বুয়েট লাইফে পড়াশোনা কম করছি। যে 4 দিন গিয়ে প্রথম 2 দিন কিচ্ছু পড়ি নাই, পরের 2 দিন একেবারে পাশে আগুন লাগছে, পরে আউলাই দিছি। আর পরীক্ষার আগের দিন খালি আগামী গত 2 দিনও যদি পড়তাম, হাই রে, এই 2 দিনে যা পড়ছি, প্রথম 2 দিনে যদি 4 দিন গ্যাপ ছিল পরীক্ষার আগে, প্রথম 2 দিনও যদি পড়তাম, তাহলে তো কাজটা হয়ে যেত। লাস্টে গিয়া 3.5, মানে 3.5 মানে হচ্ছে যেটা তোমাদের 4, এটা হচ্ছে এটা 3.5 মানে 70, মানে 70%। 2 দিন পরে 70% উঠে পড়ছে, তখন আফসোস করতাম, আর 2 দিন যদি পড়তাম 80% হয়ে যেত। ওই আফসোসটা যাতে না থাকে, পরীক্ষার আগে যে গ্যাপ থাকবে ওইটা 100% এফিসিয়েন্সি, এবং আগে ওই দুইটা ইউজ করো। তুমি যে কি পরিমাণ সময় নষ্ট করো এটা তুমি জানো, ভালো মতো জানো কি পরিমাণ সময় তুমি নষ্ট করো। বিগত 18 মাসে তুমি যে পড়াশোনাটা করছো, এটা 6 মাসের পড়াশোনা ছিল, মানে তুমি 3 ভাগের 1 ভাগ পড়াশোনা করছো, 2 ভাগ নষ্ট করে ফেলছো। আগামী 2 মাসে এই কাজটা করিও না, সর্বনাশ হয়ে যাবে। এবং যদি এই কাজটা না করে আগামী 2 মাস ফুল এফিসিয়েন্সি পড়ো, তোমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে এই 2 মাস, এইচএসসি রেজাল্টটা, এবং এইচএসসি রেজাল্টের পরে 3 মাস। এই 2 মাস তুমি যদি পড়াশোনাটা ফ্লোতে চলে আসো, এই ফ্লোতেই তোমার অ্যাডমিশনে 4 মাস পড়াশোনা হয়ে যাবে। আর যদি এই 2 মাস নষ্ট করো, এই ফ্লো যে নষ্ট হয়েছে, তুমি অ্যাডমিশনে আর এই কামব্যাক করতে পারবে না। তো তোমাদেরকে যারা আমার ক্লাস করো 26 ব্যাচের, 6 বছর পর আবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের প্রতি আমার একটা সবসময় আলাদা ভালো লাগা, ছোট ভাই বোনের মতো ভালোবাসা একটা তৈরি হয়ে গেছে 26 ব্যাচের প্রতি। যে এই ব্যাচটা যদি রেজাল্ট ফল করে, ড্রপ করে, ফুল সিলেবাসের অ্যাডমিশনে যদি তোমার এইচএসসি রেজাল্ট ফল করে যায়, মোটিভেশন ডাউন থাকে, আর কামব্যাক করতে পারবে না। অ্যাডমিশনের আগেও 4 মাস সময় থাকে, 4 মাস অনেক সময়, যদি মোটিভেটেড থেকে কাজে লাগানো যায়। এইচএসসি পরীক্ষা খারাপ হয়ে গেলে, রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, ডিমোটিভেশনেই তুমি আর ওই 4 মাস পড়াশোনা করতে পারবে না। তো এই 2টা মাস খুবই ইম্পর্টেন্ট, জাস্ট নট বিকজ এইচএসসি পরীক্ষার জন্য, বোথ ফর অ্যাডমিশনে তুমি মোটিভেটেড থেকে যাতে ওই 4টা মাসও পড়াশোনা করতে পারো। তো ভাই, ছোট বোন হিসেবে বললাম, এই 2টা মাস নষ্ট করিও না, নিজের বেস্ট রিপোর্টটা দাও, তোমার দেয়ালের সামনে, তোমার টেবিলের সামনে টাঙায় রাখো যে এই 2টা মাসে 1টা মিনিট আমি নষ্ট করবো না, যতটুকু সম্ভব পড়াশোনা করবো। সবার জন্য অনেক শুভকামনা, পরবর্তী ভিডিওতে দেখা হবে।